2p কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1 এর একটি উৎপাদক নিচের কোনটি? এটা আসছিল দিনাজপুর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22 এবং ঢাকা বোর্ড 20-এ আসছিল প্রশ্নটা। এটা হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, বাট হ্যান্ড ক্যালকুলেশন আর কত, চলো এটা ক্যালকুলেটর হ্যাক্স দেখে নেই। এখানে বলছে একটি উৎপাদক নিচের কোনটি, তো তোমার কাজ হবে কি, ক্যালকুলেটর নিবা, নিয়ে জাস্ট কি করবা, ইকুয়েশনটা ইনপুট দিবা। ঠিক আছে, যে ইকুয়েশনটা আছে আমার, ইকুয়েশন কি বলছে, 2p কিউব মাইনাস 3p স্কয়ার প্লাস 3p মাইনাস 1। ওকে, তুমি জাস্ট কি করবা, 2, তাহলে p এর পরিবর্তে আমি এখানে x নিলাম। হ্যাঁ, আমার এখানে ভেরিয়েবল যেহেতু p নাই, তাহলে আমি x নিলাম, কোনো সমস্যা নেই। এবার কি আছে, কিউব, তাই তো, তাহলে কিউবের জন্য শিফট x স্কয়ার দিলে x কিউব চলে আসবে। আচ্ছা, 2p কিউব, এরপর কত বলো তো, 2p কিউব মাইনাস মাইনাস 3, তারপরে কত, তারপর হচ্ছে আমার কত, p নিলাম। হ্যাঁ, আলফা দিয়ে x দিয়ে p নিলাম, দেন স্কয়ার, তাহলে p স্কয়ার, তারপরে কত, প্লাস 3 আলফা দিয়ে x। ওকে, 3x মাইনাস 1। আমার রাশিটা কিন্তু ইনপুট নেওয়া শেষ। ঠিক যেমন করে আমরা এর আগে ইকুয়েশন ইনপুট নিছিলাম, ঠিক সেইভাবেই আমাদের কি করতে হবে, রাশিটা ইনপুট নিতে হবে। রাশিটা ইনপুট নেওয়ার পর এবার তোমায় কি হতো, সলভ করতে হবে। সলভের জন্য আমরা কি করি, শিফট ক্যালক। ওকে, তারপরে একটা ইকুয়াল চাপ দিবা, তাইলে দেখবা এখানে x = 0.5, তাহলে আরেকটা ইকুয়াল দিলে দেখবা যে কত আসছে, সলভ ফর x কত আসছে বলো তো, 0.5 আসছে। তাহলে x বলতে এক্স্যাক্টলি আমার কি ছিল, p ছিল না, তাহলে p = কত আসছে বলো তো, 0.5 আসছে, তাই না? আচ্ছা, p = 0.5 মানে তার মানে কত, p = হাফ না, হাফ। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি কি এরকম লিখতে পারি যে 2p = 1, তাহলে ফাইনালি এটাকে লিখতে পারি এরকম 2p - 1 = 0, এরকম লিখতে পারি কিনা বলো? তাহলে যখন তোমার এই এরকম আসতেছে 2p - 1 = 0, তার মানে এইখানে যেটা পাচ্ছি না আমরা, যে 2p - 1, এখান থেকে আমরা কি পাচ্ছি, 2p মাইনাস কত, 1, এই যে রাশিটা পাচ্ছি 2p - 1 যেটা আমরা পাচ্ছি, এইটা এক্স্যাক্টলি হচ্ছে আমার কি, এই ইকুয়েশনটার হবে কি, উৎপাদক হবে। তাহলে আমার অ্যান্সার কোথায় হবে, এই যে এ নম্বর হচ্ছে অ্যান্সার, কত, 2p মাইনাস কত, 1। আমি আবারও একটু বলতেছি, ইজি ক্যালকুলেশন, জাস্ট কি করবা, ইকুয়েশনটা ইনপুট নিবা, ইকুয়েশনটা ইনপুট নেওয়ার পর তুমি অন্যান্য ম্যাথে যেরকম করে ইকুয়েশনটা ইনপুট নেওয়ার পর জাস্ট সলভ করবা। ঠিক আছে, শিফট ক্যালক ইকুয়াল দিয়ে সলভ করো। সলভ করলে তুমি এখানে কি লিখবা, জাস্ট এক্স এর ভ্যালুটা লিখবা। হ্যাঁ, এক্স এর ভ্যালুটা লিখবা, মানে এক্স এর যে ভ্যালুটা আসছিল সেটা লিখবা। দেওয়ার পর এইরকম একটা ইকুয়েশন, এই জায়গা থেকে পুরোটা ক্যালকুলেশন করে এরকম একটা রাশি দাঁড় করাবা। যে রাশিটা আসবে, হ্যাঁ, তোমার জিরোর বাম পাশে যে রাশিটা আসবে, সেটাই হবে তোমার এক্স্যাক্টলি কি, অ্যান্সার। ভাইয়া তুমি যদি এটা বুঝো, তাহলে আমাকে কমেন্টে এই যে এখানে একটা রাশি আছে না, যেটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছিল, যে x³ মাইনাস 3x² প্লাস x প্লাস 1 রাশির একটি উৎপাদক কোনটি হবে, জাস্ট রাশির এই উৎপাদকটা কোনটা হবে, এটার অ্যান্সারটা তুমি আমাকে এখনই কমেন্ট সেকশনে আমাকে এখনই জানাও।